হ্যালো বন্ধুরা, অনেকদিন থেকেই আপনারা আমার কাছে রিকোয়েস্ট করছিলেন অনেকেই যে অটোমেটিক রাইটিং এর ওপরে, চ্যানেল মেসেজের ওপরে ভিডিও বানাতে। তো আমার দেওয়া হচ্ছিল না কোনো কারণে। আম তো আজকে সেই ব্যাপারেই রিডিং। পাইল নাম্বার 1 হচ্ছে এই ক্রিস্টালটি, আর পাইল নাম্বার 2 হচ্ছে এই ক্রিস্টালটি। কেমন? তো পাইল নাম্বার 1 যারা পছন্দ করেছেন তাদের জন্য, আর পাইল নাম্বার 2 যারা পছন্দ করেছেন তাদের জন্য রিডিং আমি করব। আপনারা দেখতে থাকুন। যা আসবে আমি সেটাই মানে সেটাই হবে, সেই রিডিংটাই আপনারা পাবেন। আম তো চলুন দেখা যাক কি আসছে আপনার জন্য। আর বিষয়বস্তু হচ্ছে যে আপনার মানুষটির কারেন্ট ফিলিংস বা আপনার মানুষটি এই মুহূর্তে কি জানাতে চাইছেন আপনাকে, এই বিষয়বস্তুর উপরেই এই রিডিংটি হচ্ছে। কেমন? হ্যালো পাইল 1 যারা এই বেগুনি রঙের ক্রিস্টালটি পছন্দ করেছেন, এমিথিস্ট, ইয়েস, এমিথিস্টের ক্রিস্টালটি পছন্দ করেছেন পাইল 1। চলুন দেখি যে আপনাদের অটোমেটিক রাইটিং রিডিংয়ে চ্যানেল মেসেজে আপনার মানুষটি আপনাকে কি জানাতে চায়, কি এসেছে সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। কেমন? তো পাইল 1 যেটা এসেছে সেটা আমি প্রথমে পড়ে শোনাচ্ছি। কিছু কিছু প্রেম আছে যা চিরন্তন সত্য, অথচ তা পরিণতি পায় না কোনোদিনও। চিরন্তন সত্য এই কারণেই বলছি যে কখনো হৃদয়ে হাত রেখে যদি প্রশ্ন করো, সত্যিই কি ভালোবাসো, যতবার প্রশ্ন করবে ততবারই একটাই উত্তর ঘুরে ফিরে আসবে, ভীষণ ভালোবাসি। তোমার আমার প্রেমটাও ঠিক ততখানি সত্য। আমি অন্তত আজ জীবনের মাঝদরিয়ায় এসে এটা প্রত্যক্ষ অনুভব করতে পারছি। হয় না কথা তোমার সাথে, হয়তো মাসের পর মাস কিংবা বছর ভোর, হয়তো কখনো শীতের সন্ধ্যেতে হঠাৎ একা বসে কম্বল চাদর গায়ে বেখেয়ালে ডুবে যাই তোমার মুখের প্রতিটা অঙ্গভঙ্গির মাঝে, আর আমার হৃদয়ে হাত রেখে নিজেকে জিজ্ঞেস করি, ভালোবাসি? উত্তর আসে ভীষণ। কেন ভালোবাসি তার উত্তর জানা নেই। হয়তো প্রকৃত ভালোবাসা এমনই হয়, কারণ থাকে না কোনো। কখনো হয়তো বলা হয় না, জীবন বড় অদ্ভুত, কি করে বাস্তবতার মায়াতে ব্যস্ততার মায়াতে ডুবিয়ে রাখে সর্বক্ষণ। এ যেন সেই সংসারী সন্ন্যাসীর মতো, মনে মনে তোমার নাম চলে আর বাইরে আমি অসীম সাহসী, চূড়ান্ত ব্যস্ত একজন, যার কাঁধে দায়িত্ব অনেক, দায়িত্ববান বা দায়িত্ববতী যাই বলো না। চোখে এখনো চশমা ওঠেনি, ঠিকঠাকই আছে, তবে তোমার মায়ার ঘোর এখনো কাটেনি আমার চোখ থেকে। অনেক অনেক কথা বলতে চাই, অনেকক্ষণ তোমার হাত দুটো ধরে শান্ত হয়ে বসে থাকতে চাই। কতবার নিজেকে বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করেছি, কতবার বুঝিয়েছি এ দুনিয়াতে সব কিছুই তো মায়া, আসল ভালোবাসা কোথায়, আমি বা তুমি কেউ কি সত্যিই ভালোবাসি? কিন্তু না, কখনো কখনো সত্যি সত্যি অনুভব করেছি ভালোবাসা, এই ভালোবাসাটা অন্য। নয়তো তোমার মন খারাপ হলে কিংবা শরীর খারাপ হলে কি করে যেন বুঝে যাই তুমি ভালো নেই, কি করে যেন মনটা বড্ড কু ডাকে, ঠিক টের পাই যে তুমি ভালো নেই। জানি না, আমার কথা তো তোমায় বললাম, আমার ভালোবাসার কথা, তোমার কি তাই মনে হয়? ঠিক জেনে যাব এ জীবন কিংবা জীবনের পরে। ভালো থেকো, গুছিয়ে রেখো। তোমার সব কিছু বেশ গোছানো জানি, তবু বললাম, হ্যাঁ, নিজের যত্ন নিও। অনেক অনেক গভীর ভালোবাসা আমার হৃদয় থেকে তোমাকে দিলাম, বিনিময়ে চাই না কিছুই, শুধু হাসি মুখে থেকো। কোনোদিন কষ্ট হলে কোনোদিন কষ্ট হলে গাছেদের সাথে কথা বলো, আমি ঠিক তোমার খবর পাবো, ঠিক বুঝে নেব সব কথা। ভালো থেকো।
তো পাইল ওয়ানের বন্ধুরা বড্ড মিসিং এনার্জি, আর কয়েকদিন থেকেই মাস্কুলিন এনার্জির মিসিংনেস একটা ব্যাপার কালেকটিভলি চলছিল, সেটাও একটা ব্যাপার। এটা পড়তে গিয়ে, এই রিডিংটা পড়তে গিয়ে আমার মনে হলো যে হ্যাঁ, 2-3 দিন 4 দিন আগে বোধহয় আমিও মানে আমি বলেছিলাম যে মাস্কুলিন এনার্জি, সেটা ইনার মাস্কুলিন ইনার ফেমিনাইন হতে পারে, বাইরের মাস্কুলিন বাইরের ফেমিনাইন হতে পারে, সেটা আলাদা কথা। বাট একটা মাস্কুলিন এনার্জির অ্যাওয়াকেনিং বা হার্ট ব্রেকিং মিসিং এনার্জি কালেকটিভলি কোথাও না কোথাও চলছে, আর ফেমিনাইন এনার্জির হার্ট ওপেন হচ্ছে, এরকম একটা ব্যাপার আমি অন্তত অনুভব করছি। আর যারা ম্যাচ করতে পারছেন তারা মানে তারা একটু মিলিয়ে দেখতে পারেন যে হ্যাঁ, এরকম সিমটম কিছু হচ্ছে কিনা। তো প্রথমত এই পুরো আজকে অনেক দিন পরে রিডিং করতে বসে যা এসেছে সেটা তো আমি আপনাদের পড়ে শোনালাম। তবে আমি কিন্তু আপনার মানুষটির ভীষণ একটা অদ্ভুত স্যাডনেস, মিসিং এনার্জি বারবার পাচ্ছিলাম, এবং তিনি আপনার এবং তার ভালোবাসার মধ্যে আমার মনে হয় আপনিও তাকে যথেষ্ট ভালোবাসেন আর তিনিও আপনাকে যথেষ্ট ভালোবাসেন, কিন্তু কোনো না কোনো কারণে আপনাদের এক হওয়াতে, একসঙ্গে সংসার করাতে, একসাথে পথ চলাতে হয়তো বাধা বিঘ্ন অনেক আছে। সেটা যে কোনো কারণেই হতে পারে, সেই ব্যাপারে আমি যাচ্ছি না। বাট হ্যাঁ, কিছু তো একটা বাধা বিঘ্ন আছে আপনাদের দুজনের মধ্যে, যার ফলে আপনাদের দুজনের মধ্যে কিন্তু একটা দূরত্ব আছে। তো সেইখান থেকে আপনার মানুষটি আজ মনে পড়ছে, তার ভীষণ মন খারাপ করছে। শুধু আজকের এনার্জি যে আমি পেলাম তা নয়, আমার মনে হয় এটা তার ভেতরের খুব একটা গভীর থেকে গভীরতর ফিলিংস, সেটা হয়তো উনি কাউকে প্রকাশ করেন না, বলেন না, দেখান না, বোঝান না, কিন্তু ভেতরে ভেতরে কোথাও না কোথাও সারাক্ষণ আপনাকে নিয়ে তার একটা 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 চলে, মানে একটা ভালোবাসার গভীরতা আছে তার মধ্যে, মনে পড়ে আপনাকে সবসময়, এটা আমি বুঝতে পারলাম। কারণ তিনি এই যে বলেছেন না যে, আর তিনি খুব ডিপ ডাউনে গিয়ে ব্যাপারটা দেখার চেষ্টা করেছেন যে এটা আসলে ভালোবাসা না, এটা অ্যাট্রাকশান না, এটা কোনো কী মায়া না কি, কিন্তু তিনি বারবারই বুঝতে পেরেছেন যে এটা একটা আলাদাই জিনিস। কারণ তিনি নিজেকে প্রশ্ন করেছেন বারবার যে আমি কি সত্যিই ভালোবাসি, মানে উনি আপনাকে এতটাই মিস করেন বা এতটাই আপনার কথা তার মনে পড়ে যে উনি নিজেকেই নিজে করেছেন। উনি আপনাকে জিজ্ঞেস করেননি যে আপনি তাকে কতটা ভালোবাসেন কি বাসেন না, মিস করছেন কি করছেন না, সেটা নয়। তিনি নিজের হার্টে হাত রেখে, মানে এই যে বলেছেন যে আমার হৃদয়ে হাত রেখে নিজেকে জিজ্ঞেস করি যে ভালোবাসি, উত্তর আসে ভীষণ, কিন্তু তারপরে বলেছেন কেন ভালোবাসি তার উত্তর জানা নেই। তো এখানে হয়তো তিনি এটা অনুভব করেন যে আপনার সঙ্গে তার একটা কোথাও ভীষণ গভীর একটা সম্পর্ক, যেটাকে তিনি অস্বীকার করতে পারেন না, যেটাকে তিনি ইগনোর করতে পারেন না, শুধু ভালোবাসার জন্যই ভালোবাসতে বাধ্য হন, এবং তিনি তার নিজের সঙ্গে যুদ্ধ করেও হয়তো আপনার প্রতি ভালোবাসাটা কমাতে পারেন না। কিন্তু হ্যাঁ, ওই বললাম বাইরের দূরত্ব আছে, সেটা আপনাদের ডেস্টিনি, সেটা আলাদা কথা, বাট ভেতরের যে টানটা সেটা তিনি অনুভব করেন। আজকের দিনে হয়তো তিনি চরম ব্যস্ত মানুষ, হয়তো তার অনেক কাজ রয়েছে, তার পরিবার রয়েছে, সংসার রয়েছে, যেভাবেই থাকুক তিনি ব্যস্ত মানুষ, কিন্তু তারপরেও তিনি আপনার কথা বারবার মনে করেছেন, এবং তিনি এটা বলেছেন যে তোমার ও আচ্ছা, এটা বলেছেন যে তিনি এখনও চশমা পরেননি। আচ্ছা, এটা বলেছেন যে তোমার মায়ার ঘোর এখনো কাটেনি আমার চোখ থেকে, অনেক অনেক কথা বলতে চাই, অনেকক্ষণ তোমার হাত দুটো ধরে শান্ত হয়ে বসে থাকতে চাই। কতবার নিজেকে বুঝিয়ে শান্ত রাখার চেষ্টা করেছি, কতবার বুঝিয়েছি যে দুনিয়াতে সবই তো মায়া। এই যে তিনি নিজেকে কিন্তু অনেকবার বোঝানোর চেষ্টা করেছেন যে এত, হয়তো মাঝে মাঝে আপনার জন্য তার ভীষণ কষ্ট হয়, সেটা সহ্য করা তার পক্ষে খুব কঠিন একটা পরিস্থিতি। সেই সময় নিজেকে হয়তো তিনি অনেকভাবে বোঝানোর চেষ্টা করেছেন যে এই যে সম্পর্কটা, এত মনে করার তো কিছু নেই, এত কষ্ট পাওয়ার তো কিছু নেই, ডেস্টিনি যখন, ভাগ্য যখন দুজনকে আলাদা করে রেখেছে, তাহলে এটা নিয়ে এত ভেবে কী হবে, কিন্তু তিনি পারেননি, এবং তিনি আপনার দুটো হাত ধরে অনেকক্ষণ বসে থাকতে চান শুধু শান্তিকে অনুভব করার জন্য। কারণ তার ভেতরে না একটা অসম্ভব রকমের কষ্ট তিনি অনুভব করেন, অসম্ভব রকমের একটা
তিনি ফিল করেন। হ্যাঁ, তো ভীষণ মন খারাপ। আর এই যে আরেকটা কথা তিনি বলেছেন যে আপনার যদি কখনো শরীর খারাপ হয়, মন খারাপ হয়, তিনি বুঝে যান। তো এটার দাবি তিনি করেছেন, আপনাকে তিনি তার কোনো প্রমাণ দিতে নারাজ আর কি। কারণ তিনি বলেছেন যে কী করে যেন আমি বুঝে যাই যে তুমি ভালো নেই। এটা উনি খুব ভালো করে বুঝতে পারেন, এটা উনি দাবি করেছেন যে আপনার যদি কখনো কোনো কোথাও কোথাও কোনো অসুবিধা হয়ে থাকে বা আপনার মন ভালো না থাকে কোনো কারণে, আপনার কোনো অসুবিধা হচ্ছে, তাহলে কিন্তু তিনি ভীষণভাবে ফিল করেন যে আপনি ভালো নেই। এটা তিনি দাবি করছেন। তার মানে তিনি কতখানি আপনাকে ভালোবাসেন এটা বোঝা যায়। আর বলছে যে বলছে যে আম আ আ বলছে যে যদি আপনার কখনো তার জন্য খুব মন খারাপ করে, তাহলে আপনি গাছেদের সঙ্গে কথা বলতে পারেন, কারণ সেই খবরটা উনি পাবেন। তো আপনার মানুষটি একদিকে ভীষণ রোমান্টিক, ভালোবাসা কী জিনিস সেটা এই জীবনে উনি বুঝেছেন, এবং যদিও তার কাজকর্ম, সংসার, বাস্তবতা সব কিছুই রয়েছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু কোথাও না কোথাও আপনার জায়গা তার হৃদয়ে এখনও আছে, এটুকু বোঝা যায়, এটুকু পরিষ্কার বোঝা যায়। কেমন? তো এই ছিল পাইল নাম্বার 1 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। খুব ভালো থাকবেন। টাটা। হ্যালো পাইল 2, যারা এই সাদা রঙের ক্লিয়ার কোয়ার্টজ ক্রিস্টালটি পছন্দ করেছিলেন, তো আপনাদের জন্য কি অটোমেটিক রাইটিং এসছে সেটা আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। কেমন? তো পাইল 2, আপনাদের লেখাটা এরকম এসেছে যে ঝর্ণা দেখেছিস, ঠিক ঝর্ণার মতো তুই, তোর ওই অশান্ত স্বভাবটাই বড্ড ভালো লাগে। তুই কথা না বললে একদম যেন পুরো আকাশটা কালো মেঘ করে আসে। আমার ভেতরে কে যেন সব কিছু হঠাৎ করে বন্ধ করে দেয়। হোক কথা অল্পই সারাদিনে, তবু যেন এক শান্তি। আর যখন তোর কোনো খবর পাই না, তখন আবোল তাবোল মাথায় ঘোরে। কখনো দূরে গেলে আমি ঠিক থাকবো কি না জানি না, তবে আমি তোকে ভালোবাসি। কেন জানি না হঠাৎ করে বহুদিন পরে তোকে কেন এত কাছের আর চেনা বলে মনে হলো। এত কাছের, এতটা পাগলামো আমি নিজের মধ্যে কেন অনুভব করি জানি না। তুই কথা বললেই দিনটা যেন ৭ রং নিয়ে খেলে ওঠে। আর আমাকে কতদিন দূরে রাখবি? মাঝে মাঝে তোর কী যে হয় বুঝি না। হঠাৎ করে কিছু না বলে গায়েব হয়ে যাস, পাত্তা দিস না, বুঝতে পারবি না আমার কষ্টটা কোথায় হয়। যাকগে, আমি যে তোকে ভালোবাসি আর সবসময় তোর পাশে থাকতে চাই, জীবনের যত ঝড়ই আসুক ঠিক দুজনে মিলে সামলে নিতে পারবো। শুধু ছেড়ে যাস না কখনো। তোকে ছেড়ে এক জীবন আচ্ছা, তোকে ছেড়ে এ জীবন যেন আমি কাটাতে পারবো না। জানিস, এ জীবনে আমিও কত কী তো দেখলাম, উত্থান পতন, তবু একটা জিনিস তোকে বুঝেছি, যদি তেমন কেউ সাথে থাকে যেমন তুই, আসলে যেন বাঁচতে ভালো লাগে। আমি তোর প্রতিটা কথা, চলা বলাকে কেমন করে যেন বুঝে যাই, কিন্তু জানি না তুই আমাকে বুঝিস কি না আমার মতন করে, যেমন আমি তোকে বুঝি। বড্ড ভুলো মনের তুই, সব কিছু ভুলে যাস। না না, আমার মতো করে তোকে অতটা বুঝতে হবে না, তুই শুধু পাশে থাকলেই হবে। একটা সুন্দর জীবন কাটিয়ে দিতে পারবো, শুধু খুব ভালোবাসি। আমার ভালোবাসাতে কোনো ফাঁক নেই, একেবারে স্বচ্ছ। ভরসা করতে পারিস, বিশ্বাস রাখ, আমি আছি, থাকবো। তো এই পাইল 2 এর রিডিংটা একটু ম্যাচ এসছে। মিক্স ম্যাচ বলতে কিছু কিছু জায়গায় মানে অনেকের কী বলবো, যে অনেক ধরনের মানে ক্যাটাগরি, কীরকম ক্যাটাগরি, একবার মনে হয়েছে যে কিছু অল্প বয়সের, এই 20-22 এরকম এজের কাপল যারা, তাদের মনের কথা উঠে এসেছে। আর একটা এসছে মিডিল এজের যারা, তাদের কথাও উঠে এসছে। তো এই জন্যই আমি বলছিলাম যে মিক্স ম্যাচ। তো 2 দিক থেকেই এটা বলা যায় যে আপনার অপোজিটের মানুষটি আপনাকে যথেষ্ট ভালোবাসেন, এটা যেমন তিনি শেয়ার করেছেন, এবং আপনার যে খুব সুন্দর একটা মানে স্বভাব, ঝর্ণার মতো, মানে একটু হয়তো তাড়াহুড়ো কাজ করেন, কী বলে এই ওয়ার্ডটাই আমার মনে আসছে না এখন বন্ধুরা, তো একটু চঞ্চল, একটু চঞ্চল স্বভাব হয়তো আপনার, সেই চঞ্চলতা ওনার ভীষণ ভালো লাগে, এবং তিনি আপনাকে
ভালোই বাসেন, মোট কথা ভালোই বাসেন এবং গভীর থেকেও অনুভব করেন। আর আমার মনে হয় যে আপনার মানুষটি আপনাকে পেয়ে তার জীবনের অনেক না পাওয়াগুলোকে ভুলে যেতে পারছেন। এবং তিনি হয়তো চেয়েছিলেন, মানে এরকম আমার একটা ভাইবস মনে হলো যে কারো কারো এরকম যে তিনি হয়তো চেয়েছিলেন যে তিনি আর প্রেম টেম করবেন না, প্রেম ভালোবাসার মধ্যে যাবেন না, কিন্তু আপনাকে পেয়ে তার মনে যেন সেই পুরনো যে প্রেম, যেটাকে তিনি এত বছর ধরে চুপচাপ করেই রেখেছিলেন, সেই জায়গাটা তিনি যেন কোথাও একটা একটা ইঙ্গিত পাচ্ছেন বা সেটা উঠে এসেছে তার ভেতর থেকে। এবং তিনি এবার একটা সুন্দর সুস্থ প্রেমের সম্পর্ক নিয়ে একটা বিবাহিত জীবন কাটাতে চাইছেন এবং আপনার সঙ্গে জীবন কাটাতে চান। যদি আপনাদের সঙ্গে যোগাযোগ থাকে তো ভালো, আর যদি যোগাযোগ না থাকে তো হতে পারে পরবর্তীতে আপনাদের দুজনের মধ্যে যোগাযোগ হয়েও যেতে পারে, কারণ এর মধ্যে দূরত্ব খুব বেশি আমি দেখলাম না। আমার মনে হলো আপনাদের দুজনের মধ্যে কথাবার্তা হয়, কিন্তু এই রিলেশনের মধ্যে একজন হয়তো একটু নিজেকে ব্যস্ত রাখে বা একটু ছেলে মানুষই তার বেশি, সে হয়তো বেশি গভীরভাবে রিলেশনটাকে ভাবে না, আর একজন ঠিক এর উল্টো। তো এরকম বলেই মনে হয়েছে। এবং আপনাকে তিনি যথেষ্ট কেয়ার করবেন, এটা বোঝা যায়, কারণ আপনি কিছু যদি ভুলে যান তিনি মনে করানোর মতো জায়গায় আছেন যে তিনি আপনাকে মনে করাবেন আপনার ভুলে যাওয়া জিনিসগুলো, এবং সারা জীবন বেশ আপনাকে আগলে রাখবেন, এটুকু ভরসা এবং বিশ্বাস তিনি দিয়েছেন। আর এটাও দাবি করেছেন, মানে এটাও তিনি ডিক্লেয়ার করেছেন যে আপনি যদি তাকে ওনার মতো, উনি যতটা আপনাকে ভালোবাসেন, আপনি যদি ততটা ভালো নাও বাসেন ওনাকে, তাতেও তার কোনো ক্ষতি নেই, তার কোনো অসুবিধা নেই। তিনি শুধু আপনাকে চেয়েছেন তার পাশে আপনি যাতে থাকেন সারা জীবন, সেই জন্যই তিনি আপনাকে ওনার পাশে চেয়েছেন। আর আপনি ওনার সাথে থাকলে তিনি সবটা পুরোটা ম্যানেজ করে নিতে পারবেন বলেই তিনি আশ্বাস দিয়েছেন এবং ভরসা দিয়েছেন। তো তিনি বারবার বলেছেন যে ভরসা রাখতে পারিস, বিশ্বাস রাখ, আমি আছি, থাকবো। তো কোথাও না কোথাও ভরসাটা আপনাকে দিয়েছেন। হ্যাঁ, তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। 2 এর যে রিডিংটা এসছে সেটা মোটামুটি একটু আমার মনে হয়েছে যে কম বয়সীদের সংখ্যা বেশি, আর মাঝবয়সী আছে, বাট গভীরতা, মানে প্রেমের গভীরতাটা আছে, এখানেও আছে, এটুকু বলতে পারি। তো এই ছিল পাইল নাম্বার 2 এর রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, আর পাশে থাকবেন। খুব ভালো থাকবেন। আজকে এখানেই, টাটা।